আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাদাত খান সোহেল, আকুপ্রেশার নিয়ে কথা বলি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আকুপ্রেশারের আরেকটি পয়েন্ট নিয়ে। সেই পয়েন্টটির নাম হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারে চাপ দেওয়ার আগে আস্তে আস্তে আপনারা এই জায়গাটা একটু রিল্যাক্স করে নেবেন। হ্যাঁ, রিল্যাক্স করে এই গল ব্লাডার পয়েন্টে চাপ দিবেন। যাদের গল ব্লাডার জনিত সমস্যা আছে, যেমন গল ব্লাডারে পাথর, সেই পাথরের জন্য এখানে চাপ দিবেন দিনে ২ বেলা ৫০ বার। হুম? এখানে চাপ দিলে আস্তে আস্তে আপনার একটু ব্যথা অনুভব হবে। এই ব্যথায় আপনি আস্তে আস্তে চাপ দিবেন। ব্যথাটা সপ্তাহে ৬ দিন করবেন, ১ দিন রেস্টে থাকবেন, তাহলে এই ব্যথাটা আস্তে আস্তে চলে যাবে। আপনি এইখানে চাপ দেওয়া ছাড়াও আরেকটা কাজ করতে পারেন, ফাস্টিং করতে পারেন। ফাস্টিংটা হচ্ছে ৩ দিন ২ ঘন্টা পর পর লেবু, মধু, কুসুম গরম পানি দিয়ে আপনি উপবাস করবেন। উপবাস করলে আপনার গলব্লাডারটা একটু রেস্ট পাবে, বিশ্রামে থাকবে। আপনার আস্তে আস্তে এই গলব্লাডার থেকে পাথরটা গলে যাবে। গলব্লাডার পাথর গলে যাবে। অথবা আপনি একটি সবুজ পাতার জুস খেতে পারেন। সেই যেমন পুদিনা পাতা, থানকুনি পাতা, ধনে পাতা, লেটুস পাতা, চাইনিজ পাতা, সজনা পাতা দিয়ে প্রতিদিন আপনি একটা সবুজ পাতার রস করে খেতে পারেন। এটা খেলে আপনার গলব্লাডার জনিত সমস্যাটা সমাধান হয়ে যাবে। যাদের কাছে আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে তারা আমাকে লাইক দিবেন, এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন, এবং গলব্লাডার জনিত সমস্যা যাদের গলব্লাডারে পাথর আছে তাদের মাঝে আমার এই ভিডিওটা পৌঁছে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।